নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ এসবিআই ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা পোস্টিং পাবে ত্রিপুরাতে। অর্থাৎ ত্রিপুরাতে বিভিন্ন জেলাতে যে সমস্ত এসবিআই ব্যাঙ্কগুলি রয়েছে সেই সমস্ত ব্যাংকে তোমরা পোস্টিং পাবে এবং যেখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। যে কোনো শাখা থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলেরা মেয়েরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে এবং এটা হচ্ছে রেগুলার চাকরি, অর্থাৎ পুরোপুরি পার্মানেন্ট এবং খুব ভালো মানের বেতনে তোমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে চাকরি পেতে পারো। এবং ত্রিপুরাতে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই প্রত্যেকটি জেলাতেই এসবিআই ব্যাংক রয়েছে, সেই সমস্ত ব্যাংকে তোমরা পোস্টিং পাবে। খুব ভালো সুযোগ রয়েছে, তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই যে নিয়োগ, এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে দেখো জুনিয়র অ্যাসোসিয়েট। এই পোস্টের কি নাম? জুনিয়র অ্যাসোসিয়েট। রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। জুনিয়র অ্যাসোসিয়েট অর্থাৎ যে এসবিআই ব্যাংকে যে ক্লার্কের পোস্ট হয়ে থাকে সেই ক্লার্কের পোস্টে তোমরা কিন্তু চাকরি পাবে। খুব ভালো মানের বেতন। কত বেতন পাবে শুরুতেই সেই সম্পর্কে আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু। তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 11 তারিখ থেকে। 11ই আগস্ট 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলছে এবং 31শে আগস্ট 2026 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 31 তারিখ হচ্ছে লাস্ট ডেট। 31শে আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট। কিন্তু আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে, কারণ টেকনিক্যাল বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, ওয়েবসাইটের বিভিন্ন প্রবলেম হয়ে থাকে। তো যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয় তার জন্য আমি তোমাদের বলবো যে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। আর যারা ফর্ম ফিল আপ করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যে কোনো সময় তোমাদের ফ্রি টাইমে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে তাড়াতাড়ি যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। দেখো, এখানে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের এখানে দেখো বয়সের লিমিট বা এজ লিমিট কত আছে। এজ লিমিটের ক্ষেত্রেও তোমাদের দেখো 20 বছর থেকে 28 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 20 থেকে 28 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পাবে, অর্থাৎ তখন 20 থেকে 31 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ তোমরা তখন 33 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে। আর যারা হ্যান্ডিক্যাপড, যারা পিডাব্লিউডি ক্যাটাগরি, তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, ওবিসি ক্যাটাগরিতে 13 বছর আর এসসি এসটি ক্যাটাগরিতে 15 বছরের ছাড় পাবে। অর্থাৎ আশা করি তোমাদের বয়স নিয়ে কোনো সমস্যা হবে না। জেনারেল ক্যাটাগরিতে 20 থেকে 28, ওবিসি ক্যাটাগরিতে 20 থেকে 31 আর এসসি এসটি ক্যাটাগরিতে 20 থেকে 33 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো, তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষার এখানে সিলেকশন প্রসেসটি তোমাদের বলে রাখি যে কয়টি ধাপের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে, কয়টি ধাপের মাধ্যমে। তো দেখো, তোমাদের প্রথমেই হবে প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং এই পরীক্ষাতে যারা পাস করবে তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে তোমাদের দুটি পরীক্ষা হবে।
এই দুটি পরীক্ষাতে যারা পাস করতে পারবে তারাই কিন্তু ফাইনালি জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে চাকরি পেয়ে যাবে। দেখো, প্রথমের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ইংলিশ থাকবে 30টি কোশ্চেন 30 নম্বর, নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ গণিত 35টি কোশ্চেন 35 নম্বর, আর রিজনিং এবিলিটি 35টি কোশ্চেন 35 নম্বর, অর্থাৎ 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পরীক্ষা। তারপরে যারা পাস করবে তাদেরকে ডাকা হবে দ্বিতীয় পরীক্ষাতে। আর দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে দেখো, জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল ইংলিশ 40টি কোশ্চেন 40 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50টি কোশ্চেন 50 নম্বর, আর রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 50টি কোশ্চেন 60 নম্বর, অর্থাৎ 190টি কোশ্চেন 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। আর এটা হচ্ছে মেন পরীক্ষা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মেন পরীক্ষা। এরপর দেখো, তোমাদের অনেকেরই হয়তো হতে পারে যে স্যার, তাহলে আমরা যে পরীক্ষাটি দেব এই পরীক্ষাটি কোন ভাষায় পরীক্ষা হবে। তোমাদের প্রশ্ন হতে পারে যে কোন ভাষায় আমরা পরীক্ষা দেব, কোন ভাষায় পরীক্ষা হবে। এটা অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে কোন ভাষায় পরীক্ষা হবে। তো দেখো, এখানে বলা হয়েছে ত্রিপুরার ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, ত্রিপুরার ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে ইংরেজিতে, হিন্দিতে এবং বাংলাতে। অর্থাৎ তোমরা চাইলে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে, তোমরা চাইলে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। তো সেক্ষেত্রে যারা ইংরেজি জানো না বা যারা হিন্দি বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু বাংলাতেও পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপর দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বেতন কাঠামো। তোমাদের বেতন কত দেয়া হবে, এটা কিন্তু সবচেয়ে বড় একটি প্রশ্ন। কারণ চাকরিটি পাওয়ার পরে তুমি প্রতি মাসে কত স্যালারি পাবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যে স্যালারি লেখা রয়েছে এর সাথে তোমরা আরও অনেক কিছু পাবে, সেগুলো আমি তোমাদের একটু একটু বলে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের যে অরিজিনাল বেতন সেটা হচ্ছে 24,050 টাকা থেকে 64,480 টাকা। এটাকে বলা হয় বেসিক পে। এটাকে কি বলা হয়? বেসিক পে বলা হয়। ঠিক আছে, এই বেসিক পের সাথে সাথে তোমরা আরও বিভিন্ন অ্যালাউন্স পাবে। সেই অ্যালাউন্সগুলো তোমাদের এই বেতনের সাথে কিন্তু যোগ হবে। যেমন তুমি পাবে ডিএ, পাবে ডিয়ারনেস অ্যালাউন্স, তারপরে পাবে এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ ঘর ভাড়া পাবে, ডিয়ারনেস অ্যালাউন্স পাবে, তারপরে মেডিকেল অ্যালাউন্স পাবে, তারপরে তোমার নিউজ পেপারের খরচা পাবে, নিউজ পেপার, পেট্রোলের খরচা পাবে, সমস্ত কিছু কিন্তু তোমরা পাবে। এবং সব কিছু মিলিয়ে তোমরা শুরুতেই প্রায় 38,000 প্লাস অর্থাৎ 38,000 টাকার বেশি তোমরা শুরুতেই বেতন পাবে। 38,000 টাকার বেশি তোমরা শুরুতেই বেতন পাবে যদি তোমরা অন্যান্য জেলাতে যদি তোমরা পাও তাহলে। আর যদি তোমরা আগরতলাতে পোস্টিং পাও, ধরে নাও তুমি আগরতলাতে পোস্টিং পাচ্ছ, আগরতলার ক্ষেত্রে বেতন একটু বেশি হবে, প্রায় 40 থেকে 42,000 টাকার কাছাকাছি তোমরা শুরুতেই বেতন পাবে আগরতলাতে। আর অন্যান্য জেলাতে, সেই সমস্ত জেলাতে তোমরা 38,000 টাকার কাছাকাছি তোমরা বেতন পাবে। ঠিক আছে, দেখো এখানে কী কী সুযোগ সুবিধা, কী কী অ্যালাউন্সগুলো দেওয়া হয় একটু বলে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের ডিএ দেওয়া হয় এবং আদার অ্যালাউন্স দেওয়া হয়। যেমন দেখো, দে উইল বি এলিজিবল ফর রিম্বার্সমেন্ট অফ ভেরিয়াস পারকুইজিটস, প্রভিডেন্ট ফান্ড থাকবে, পেনশন থাকবে, নিউ পেনশন স্কিমের আন্ডারে তোমরা চলে যাবে, মেডিকেল থাকবে, লিভ ফেয়ার এনকেসমেন্ট থাকবে এবং আদার ফ্যাসিলিটি, সমস্ত কিছু তোমরা কিন্তু এই চাকরির ক্ষেত্রেই পাবে। ঠিক আছে, সমস্ত কিছু অ্যালাউন্স তোমরা কিন্তু পাবে। আর দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি দেখো তোমাদের লাগছে এসসি এসটি পিডাব্লিউডি, তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে ফর্ম ফিল আপ করতে পারবে, বিনামূল্যে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু খুব ভালো সুযোগ, বিনামূল্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, পরীক্ষা দিচ্ছ, যদি পাস করে যাও তাহলেই চাকরি। ঠিক আছে, আর যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে 750 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে।
ঠিক আছে, 750 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। তো এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ রয়েছে, যেখানে এসসি এসটি পিডাব্লিউডি তারা বিনামূল্যে ফর্ম ফিল আপ করতে পারছে, আর জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 750 টাকা লাগছে। ঠিক আছে, তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো যে কোনো শাখা থেকে, যারা গ্র্যাজুয়েশন করেছো যে কোনো শাখা থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। যে কোনো শাখা থেকে, আর্টসে, সায়েন্সে, কমার্সে, যে কোনো শাখা থেকে তোমাদের যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। গ্র্যাজুয়েশন, ঠিক আছে, কোয়ালিফিকেশান কি লাগবে? গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান যদি থাকে তোমাদের, তাহলে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। আদার্স কোনো রকমের ক্রাইটেরিয়া কিন্তু নেই, গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আর যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। তোমাদের ফ্রি টাইমে, যে সময় তুমি ফ্রি আছো বাড়িতে বসে, যে কোনো সময় যখন তুমি ফর্ম ফিল আপ করতে চাইছো সেই সময় আমাকে মেসেজ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। ঠিক আছে, তো এত কিছু সুযোগ সুবিধা রয়েছে, এভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আর কিভাবে প্রস্তুতি নেবে সেটার জন্য বই রয়েছে, সেই বই আমি তোমাদের বলে দেব। যখন তুমি যোগাযোগ করবে সেই বই তোমাদের কিন্তু কিনতে হবে, সেই বই কিনে তোমাদের প্রিপারেশান চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো তথ্য। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।